আপনারা একটি প্রবাদ শুনে থাকবেন যে ইংরেজিতে বলে মানি ক্যানট বাই হ্যাপিনেস, বাংলা হচ্ছে টাকা সুখ কিনতে পারে না। তো এই যে নীতিবাক্য, এটা আমার একটি ঘোর আপত্তি আছে। আপত্তিটার কারণও যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়, আপনার কাছে নাও হতে পারে। যে এই বাক্যটা কে বলছেন, এই নীতিবাক্য বলছেন নেপোলিয়ন, যে একজন মারাত্মক লেভেলের একজন যোদ্ধা ছিলেন, একজন সফল যোদ্ধা ইতিহাসের, নেপোলিয়ন বোনাপার্ট। তো সে তার নেশাই ছিল যুদ্ধ করা, রাষ্ট্র আক্রমণ করা এবং সম্পদ লুটপাট করা। তো বোনাপার্ট যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ালেন, সে তার অনুসারীদের বলছে যে আমি তো মারা যাব, আমার অনেক বয়স হয়েছে, মারা যাব যে কোনো সময়। আমি যখন মারা যাব তখন আমার যে কফিনটা বানাবে, কফিনের দুই পাশে আমার হাতটা যাতে বাইরে থাকে, এতটুকু জায়গা ফাঁকা রাখবে। তার সহকর্মীরা বলছে কেন, কী কারণ? সে বলছে যে আমি যাওয়ার সময় আমার কফিনটা যখন ঘাড়ে করে নিয়ে যাবো, তোমরা আমার হাত দুই পাশ থেকে প্রসারিত করা থাকবে। আর আমি জীবনের যত ইনকাম, যত আমার সোনা দানা, আমার যত অর্থ সম্পত্তি, সকল কিছু আমার কবরে যাওয়ার রাস্তা পর্যন্ত কফিন বহনকারী যে পথটা থাকবে, ওই পথে বিছায় রাখবে। ওটার উপর পাড়ায় পাড়ায় আমার কফিনটা নিয়ে যাবে। আর হচ্ছে গিয়ে আমার দুই হাত তখন খালি অবস্থায়, প্রসারিত অবস্থায় থাকবে, যাতে যারা দর্শনার্থী থাকবে তারা বুঝতে পারে যে আমি আসলে খালি হাতে যাচ্ছি, টাকা পয়সা জীবনের কিছুই না। কিন্তু গেল একটা কাহিনী। তারপর আর একটা কাহিনী হচ্ছে গিয়ে আমি বলি, স্টিভ জবসের নাম শুনছেন? সে হাসপাতালের বেডে শুয়ে স্টিভ জবসের অবশ্যই জানবেন স্টিভ জবসের কথা। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, অনেক টাকা পয়সার মালিক। এটা তো অ্যাপেল কোম্পানির রেপুটেশন সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। তো এখন সে যখন হাসপাতালের মুমূর্ষু অবস্থা, তখন সে বলছে যে সারা জীবন এত ইনকাম করলাম, এত বড় কোম্পানির প্রতিষ্ঠাতা, এত আমার মূলধন, এত ক্যাপিটাল, কিন্তু এই হাসপাতালে শুয়ে আমি আমার সুস্থতার জন্য এই টাকা পয়সা কোনো কাজে আসছে না। একদিন আমি ঠিকই মারা যাব। এই টাকা দিয়ে আসলে কি হবে? এই টাকা তো আমাকে একদিন হায়াত বাড়াই দিচ্ছে না। একদিন আমি টাকার জন্য একদিন সুস্থভাবে বাঁচতেও পারছি না। সে কখন বলছে এই কথা? জীবনের শেষ প্রান্তে, সারা জীবন টাকার পিছনে ছুটছে, নামে বিশ্বের অন্যতম একটি ব্র্যান্ড তৈরি করছে, তারপর সে হাসপাতালের বেডে শুয়ে এই কথা বলছে। এরকম যারা এই নীতিবাক্যগুলো বলছে যে টাকা সুখ কিনতে পারে না, প্রত্যেকটা ব্যক্তি মিলিয়নার্স না, বিলিয়নার্স। তো মরার আগে সান্ত্বনাবোধক এই বাক্য দিয়ে, যেটা আমাদের যারা টাকা নাই আসলে, এই বাক্যটাই আমাদের একমাত্র বেঁচে থাকার সম্বল, যে টাকায় সুখ কিনতে পারে না। অথচ আপনি বাস্তবিক জীবনে যদি তাকান, টাকা ছাড়া এই পৃথিবীতে মানুষের আয়ু ব্যতীত কিছু কেনা যায় না, এমন কোনো জিনিস নাই আমার মনে হয়। আপনার মতামত ভিন্ন হতেই পারে। এই হলো টাকায় সুখ কিনতে পারে না কাহিনী। আমি বিশ্বাস করি না এই কথা। আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে টাকা আপনার প্রয়োজন, এবং অবশ্যই প্রয়োজন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ভালো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবশ্যই প্রয়োজন। যারা বলে টাকা সুখ কিনতে পারে না, এরা হয়তো খুবই বড় লোক কিন্তু ব্যক্তি জীবনে অসুখী, আর নয়তোবা খুবই গরিব, আর গরিবরাই কথাটা উচ্চারণ করে সান্ত্বনাবোধক বাক্য হিসাবে। আপনার মতামত ভিন্ন হতেই পারে। প্রয়োজন মনে করলে কমেন্টে জানাবেন।